হ্যালো। বর্ষাকাল তো চলছেই, দুদিন না হয় বৃষ্টি একটু রেস্ট পেয়েছে, কিন্তু বর্ষাকাল চলেই যাচ্ছে। আচ্ছা, তোমরা কখনো শুনেছো যে ঠাকুমারা বলে প্রধানত যে বর্ষাকাল পড়ে গেছে আর শাক খাবো না? কেন বলেন? না, কোনো রিজন নেই। ডেফিনেটলি শাক আমরা খেতে পারি যদি সেটা খুব ভালো করে পরিষ্কার করে খাওয়া যায়। কারণ এখন অনেক জীবাণু আছে যেগুলো আমরা হয়তো চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু বর্ষাকালে তারা অনেকটা অ্যাক্টিভ থাকে। তো সেই কারণে বলা হয় যে বর্ষাকালে শাক খাবে না। কিন্তু আমি শাক খেয়েছি। কি করে বলুন তো? চলুন চলুন আপনাদেরও দেখাই। এটা হেলেঞ্চা শাক বা হিংচে শাক। আমার জানলাতে করেছি। বাজার থেকে যখন কিনে এনেছিলাম তখন দেখলাম কিছু গাছের মধ্যে মূল বেরিয়ে গেছে। আমি সেগুলো সব এই টবের মধ্যে দিয়ে দিয়েছিলাম। ব্যাস কিছুদিন পরে বর্ষার জল পেয়ে এই গাছগুলো বেড়ে উঠেছে। হেলেঞ্চা শাক বা হিংচা শাকের ভেষজ ঔষধ হিসাবে প্রচুর ব্যবহার আছে। বর্তমানে এটার অনেক রিসার্চও দেখা গেছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিও আছে। মা ঠাকুমারা বলে দীর্ঘদিন জ্বরে ভোগার পরে এই হেলেঞ্চা শাকের বড়া বা একটু ঝোল খেলে মুখের স্বাদ নাকি আবার ফিরে আসে। সত্যিই তাই। একটু তেতো জাতীয় শাকটা অত্যন্ত উপকারী। জানলার ছোট টবের মধ্যে তো, তাই অল্পই হয়েছিল, তাই একদিন বড়া খেয়েছি আর একদিন ঝোল খেয়েছি। ছোটবেলাতে খালের ধারে এই শাকটা তুলতে যেতাম। গরমকালে যখন জল কমে আসতো তখন খালেতে এই শাকটা হতো। একটু তিতকুটে, তখন পছন্দ হতো না, কিন্তু বড়া করে দিলে বেশ ভালোই লাগতো। তোমরা কি বাজারে এই শাকটা দেখেছো? পারলে কিনে খেও, কিন্তু অত্যন্ত উপকারী। আর কে কে এই সিজনে খেয়েছো প্লিজ কমেন্ট করে জানাও। নেক্সট ভিডিওতে আরো কিছু লিফি ভেজিটেবলস দেখাবো যেগুলো আমি জানলাতেই চাষ করে ফেলেছি। আমার পেজটা ফলো রেখো কিন্তু।